আমরা রহিত করি না আয়াত থেকে কিংবা আমরা ভুলিয়ে দেই না আয়াত। আমরা আনি আয়াতের চেয়ে কল্যাণকর কিংবা আয়াতের অনুরূপ। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান? আল বাকারা 2:106। আর যখন আমরা বদলে দেই এক আয়াতকে অপর আয়াতের স্থানে এবং আল্লাহ খুব জানেন ওই বিষয়ে যা তিনি অবতীর্ণ করেন, তারা বলে মূলত তুমি কুরআন রচনাকারী, বরং তাদের অধিকাংশই তারা জানে না। আন-নাহাল 16:101। এক আয়াতকে অপর আয়াতের স্থানে বদলানোর পদ্ধতি কি? যারা ঈমান এনেছে এবং তাদের ঈমান জুলুমের সাথে মিশ্রিত করেনি, ওই সব লোক তাদের জন্যে রয়েছে নিরাপত্তা এবং তারা হিদায়াতপ্রাপ্ত। আল আনাম 6:182। এখানে প্রশ্ন থেকে যায়, আল্লাহ জুলুম বলতে কি বুঝালেন? এবং স্মরণ করো যখন লুকমান বলেছিল তার পুত্রের উদ্দেশ্যে, আর সে তাকে উপদেশ দিচ্ছিল, হে আমার পুত্র, শিরক করো না আল্লাহর সাথে কাউকে, নিশ্চয়ই শিরক করা অবশ্যই চরম জুলুম। সূরা লুকমান 31:13। এখানে দেখা যাচ্ছে শিরককে চরম জুলুম বলা হয়েছে। হে নবী, তুমি বলো, প্রকৃতপক্ষে আমার রব হারাম করেছেন নির্লজ্জতা, যা প্রকাশ্যে হয় নির্লজ্জতা মধ্য হতে, এবং হারাম করেছেন যা গোপনে হয়, এবং হারাম করেছেন অপরাধকে, এবং হারাম করেছেন নিপীড়নকে যথাযথ কারণ ব্যতীত, এবং হারাম করেছেন এও যে তোমরা শিরক করো আল্লাহর সাথে যা তিনি অবতীর্ণ করেননি কোনো অধিকার শিরক সম্পর্কে, এবং হারাম করেছেন এও যে তোমরা বলো আল্লাহর উপর যা তোমরা জানো না। সূরা আল আরাফ 7:33। সার কথা, এই আয়াতে বলা হয়েছে যে শিরক মূলত মানুষের উদ্দেশ্যমূলক মিথ্যাচার এবং প্রমাণহীন কুসংস্কারের ফল। মানুষ যখন আল্লাহর দেয়া কিতাব ও হেদায়েত ছেড়ে নিজের ধারণা বা বাপদাদার রীতির উপর ভিত্তি করে কাউকে ইলাহ বানিয়ে নেয়, তখনই এই হারাম শিরক সংঘটিত হয়। হাদিসের মান সহি 32। সহি বুখারী, তাওহিদ পাবলিকেশন। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ বর্ণনা করেন, যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি, সূরা আনআম 6:182। এই আয়াত নাজিল হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, নিশ্চয়ই শিরক হচ্ছে অধিকতর জুলুম। সূরা লুকমান 31:13। হাদিস থেকে আমরা দেখতে পেলাম এক আয়াত দিয়া অন্য আয়াত ব্যাখ্যা করা হয়। হাদিসের মান হাসান 237:40। মিশকাতুল মাসাবিহ, মিশকাত। আমর ইবনে শুয়ায়েব রাজিয়াল্লাহ তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দল সম্পর্কে শুনলেন, তারা পরস্পর কুরআন নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে, ঝগড়া করেছে। তখন তিনি বললেন, নিশ্চয়ই তোমাদের পূর্বেরকার লোকেরা এ কারণেই ধ্বংস হয়ে গেছে। তারা আল্লাহর কিতাবের এক অংশকে অন্য অংশের দ্বারা বাতিল করার চেষ্টা করছিল, অথচ আল্লাহর কিতাব অবতীর্ণ হয়েছে তার এক অংশ অপর অংশের পরিপূরক এবং সত্যতা প্রমাণ করার জন্য। তাই তোমরা এর এক অংশকে অপর অংশের দ্বারা মিথ্যা প্রতিপন্ন করতে চেও না, বরং তোমরা তার যতটুকু জানো শুধু তাই বলো, আর যা তোমরা জানো না তা কুরআনের আলিমের নিকট সোপর্দ করো। হাদিস থেকে আমরা দেখতে পেলাম আয়াত দিয়ে আয়াত রহিত করা যাবে না, কারণ আয়াতের এক অংশ অপর অংশের ব্যাখ্যা হিসেবে কাজ করে, সেটাই হাদিসের দাবি। হাদিসের মান সহি 664, 82, 344, সহি মুসলিম হাদিস একাডেমি। উবাইদুল্লাহ ইবনে মুয়াজ আল আম্বারি রহিমুল্লাহ আবুল আলা ইবনে শিক্ষির রহিমুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস অপর হাদিসকে মানসুখ রহিত করত, যেমনিভাবে কোরআনের এক আয়াত অপর আয়াতকে মানসুখ করে। উপরের একটা হাদিসে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিতাব অবতীর্ণ হয়েছে তার এক অংশ অপর অংশের পরিপূরক হিসাবে ও সত্যতা প্রমাণ করার জন্য। কিন্তু এই হাদিসে দেখতেছি আয়াত রহিত আছে, অর্থাৎ কোরআনের আয়াত দিয়া কোরআনের আয়াত বাতিল করা সম্ভব, আবার হাদিসও রহিত করা সম্ভব। অবশ্যই লক্ষ্য করবেন রাসূল এই হাদিস বলেছেন, তার কোনো দলিল নেই হাদিসের মধ্যে, সম্পূর্ণ নিজস্ব মত তুলে ধরেছেন এখানে।
এইবার আমরা হাদিসের সাংঘর্ষিক হাদিস দেখব যেই হাদিস রাসূল থেকে আসেনি, সম্পূর্ণ দুইজন সাহাবীর দাবি। প্রথমত, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রদিয়াল্লাহ দাবি করেছিলেন সূরা বাকারার ১৮৫ আয়াত নাজিলের পর ১৮৪ আয়াত রহিত করা হয়নি। হাদিসের মান সহি ৪১৫৩, সহি বুখারী, ইসলামিক ফাউন্ডেশন। ইসহাক রহিমুল্লাহ আতা রহিমুল্লাহ থেকে বর্ণিত, তিনি ইবনে আব্বাস রদিয়াল্লাহকে পড়তে শুনেছেন, ওয়ালাজ লাজিনা ইউতাওয়াকুনাহু ফিদিয়াতুন তামু মিসকিন, অর্থাৎ যাদের প্রতি রোজার বিধান আরোপ করা হয়েছে অথচ তারা এর সমর্থ নয়, তাদের প্রতি একজন মিসকিনকে খানা খাওয়ানোই ফিদিয়া। ইবনে আব্বাস রদিয়াল্লাহ বলেন, এ আয়াত রহিত হয়নি। এর হুকুম সেই অতিবৃদ্ধ পুরুষ ও স্ত্রীলোকের ক্ষেত্রে প্রযোজ্য যারা রোজা পালনে সামর্থ্য রাখে না, তখন প্রত্যেক দিনের রোজার পরিবর্তে একজন মিসকিনকে পেট ভরে আহার করাবে। দ্বিতীয়ত, দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রদিয়াল্লাহর সুযোগ্য পুত্র ইবনে ওমর রদিয়াল্লাহ দাবি করেছিলেন সূরা বাকারার ১৮৫ আয়াত নাজিলের পর ১৮৪ আয়াত রহিত করা হয়েছে। হাদিসের মান সহি ৪১৫৪, সহি বুখারী, ইসলামিক ফাউন্ডেশন। আইয়াশ ইবনুল ওয়ালিদ রহিমুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি পাঠ করতেন ফিদিয়াতুন তামু মিসকিন। রাবি বলে, এ আয়াত ফামান শাহিদা মিনকুমুস সাহারা আয়াত দ্বারা রহিত হয়ে গেছে। আপনারাই বলেন, জাতি এখন কোথায় যাবে? কোরআনে, না হাদিসে, না আক্কলে?